একটা মানুষের মনে কতটা শক্তি থাকলে তার স্বামী কয়েকদিনের মধ্যে চলে গেছে, সে লাইভে এসে মিউজিকের সাথে তাল মিলিয়ে ড্রেস প্রদর্শন করা, কারণ তার আন্ডারে অনেকগুলো মানুষ আছে, চেহারা শুরুতে 12টা বেজে গেছে, ওজন কমে গেছে দেখলেই বোঝা যাচ্ছে, তবুও তার স্বামী নাই, তার 2টা সন্তান আছে। সাদাত সাহেবের সন্তান সারফরাজ ছোট, কিন্তু বেশি বড় না, কিন্তু 2টা সন্তান লালন পালন করে বড় করতে গেলে তাকে টিকে থাকতে হবে। তার একটা মেয়ে আছে, তার টিকে থাকতে হবে। তার বয়স দেখে মনে হয় না 30 পার হয়েছে, এখনো স্বাভাবিকভাবে প্রক্রিয়া, কে কখন যাবে সেটা তো জানি না, কিন্তু অনেক পথ বাকি আছে দেখে মনে হচ্ছে। মানুষজন এখন তারা কি কমেন্ট করে জানেন, এবং তার উত্তরগুলো আমি জাস্ট তনির বর্তমান পরিস্থিতি, যেহেতু ওনার খুব ইন্টারেস্ট মানুষের জানার, আমি দেখলাম যে মানুষজন কমেন্ট করতেছে যে যখন সাদাত সাহেব তো জানতো যে তার বয়স হয়ে গেছে, তিনি কি আপনাকে কখনো বলে গেছেন যে আমি যখন থাকবো না তুমি বিয়ে করে নিও? এই প্রশ্ন মানুষজন কমেন্ট বক্সে লিখছে, এবং মুহূর্তের মধ্যে আপনারা জানেন না, তনির লাইভে আগে হাহা রিয়েক্ট পড়তো অনেক বেশি, বা অন্যরকম কমেন্ট পড়তো। এখন কিন্তু মানুষের চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন। মানুষজন লাইক দিতেছে, লাভ রিয়েক্ট দিতেছে, এবং ভালো ভালো কমেন্ট করতেছে। এটার ধারাবাহিকতা ধরে রাখা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। এখানে টনি যে সিদ্ধান্ত, টনির জীবন কাহিনী সম্পর্কে আমি ছোট্ট করে আবারও বলে দিচ্ছি। টনি কিন্তু বিয়ে করেছিল প্রেম করে, প্রথম বিয়ে যেটা হয়, প্রেম করে বিয়ে করে, এবং 1-2 মাস পরেই প্রেম করে, মনে হয় 7 দিনের মধ্যেই বিয়ে করে ফেলে। একজনের সাথে দেখা 7 দিনের মধ্যে বিয়ে, ছেলে মানুষই আর কি যেটাকে বলে। 1-2 মাসে সে বুঝে গেল যে ভাই এই ভালোবাসা কেমন ভালোবাসা হয়ে গেল, এই ভালোবাসা তো চাইছিলাম না, মানুষ অচেনা অচেনা লাগে, স্বামীর সাথে বনিবনা হয় না। এর মধ্যেই সে প্রেগনেন্ট, তার মেয়েটা চলে আসলো। এরপরেই তাদের কথা বা বিভিন্নভাবে বনিবনা না হওয়াতে তিনি তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, এবং সে পরবর্তীতে নিজেকে সেই অবধি যাওয়ার জন্য, টনির এখন কোটি কোটি টাকা দেখা যাচ্ছে, কিন্তু তার শুরুটা এমনটা ছিল না। আমি যতটুকু শুনেছি যে তিনি অনেকটা স্ট্রাগল করে, এই যে প্রথমে সে কিন্তু শাড়ির বিজনেস শুরু করে না, এখন যে কয়েকটা স্টল আছে বা বলতে পারেন দোকান পাট আছে, এরকম ছিল না, কিন্তু এত টাকার মালিকও ছিল না। শুনছিলাম তার স্বামীকে নাকি 101 দিন রাখা লাগছে, তো সেখানে প্রায় 5-7 লাখ 10 লাখ টাকা প্রায় দিনই গেছে, মানে 1-2 কোটি টাকা, এর এর বেশি, অনেক অনেক টাকা গেছে। কিন্তু তিনি শেষ আশা পর্যন্ত নিয়েছিলেন যে না, হয়তোবা, যাই হোক সময় শেষ হয়ে গেছে সেটা পরের কথা। তো তিনি কিন্তু বিভিন্ন রকম জায়গায় কাজ করেছেন, ছোট ছোট কাজ করতে করতে সাদাত সাহেবের সাথে দেখা এবং তার বিজনেসে প্রবেশ করা, এবং তিনি প্রথমে সাদাত সাহেবের ব্যাপারটা অন্যরকম ভাবে নিয়েছিল, পরবর্তীতে তাদের ভালো লাগা লেগে গেছে, এবং তার একটা বিতৃষ্ণা আছে যে কম বয়সী ছেলেরা আসলে প্রকৃতপক্ষে দেখভাল করে না, বা এরকম টাইপের হয়তো বা তার ধারণা আছে। তো সেটার পরিপ্রেক্ষিতে সাদাত সাহেবের বিয়ে করেছেন। তো সাদাত সাহেব যে প্রথম বিয়েটা কিন্তু না, এটা বোঝাই যায় যে তারও সন্তান আছে তার ঘরে। লোকটা খুবই শান্তশিষ্ট, আমি যতগুলো তার ইন্টারভিউ দেখেছি, বেশি কথাবার্তা বলে না। টনি যে বলে যে খুব রোমান্টিক বা এই সেই ছিল, তার ইন্টারভিউতে প্রকাশ পায় না, হয়তো বা সেগুলো একটু আড়াল করে রাখে, এবং তিনি খুব কম কথা বলে, এমনটা কিন্তু মনে হয়েছে। তো যাই হোক, টনির উত্তর কি বর্তমানে দেখেন, দ্বিতীয় বিয়ের তো কথা তো বললাম, তো সাদাত সাহেবরে করেছে। টনির উত্তর হচ্ছে, সাদাতের যতগুলো স্মৃতি আছে, এবং আমার একটা মেয়ে আছে সাদাতের, মানে ছেলে মেয়ে আছে 2জন আর কি, তো তাদেরকে লালন পালন করতে, আমার ব্যবসা এগিয়ে নিয়ে যেতে, এতগুলো কর্মীকে টেনে নিয়ে যেতে আমার এসব চিন্তা ভাবনা মাথায় আসে না। তার স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটায় দিতে পারবো। কথা তো অসাধারণ বলেছেন, সত্যি অসাধারণ বলেছেন, এবং মানুষ অ্যাপ্রিসিয়েটও করছে। শুভকামনা টনি আপু।